This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH ফের কীর্তিমান সিভিক তার কুকীর্তির সামনে। কনস্টেবলের উর্দি চুরি করে কসবায় দাদাগিরির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। পুলিশেরই জালে প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, ঠিক কি অভিযোগ, কিভাবে সামনে এলো এই কীর্তিমান সিভিকের এই কুকীর্তি? দেখো, কসবা থানা এলাকায় স্থানীয়রা হঠাৎই লালবাজার কন্ট্রোল রুমে ফোন করে 100 ডায়ালে যে একজন কনস্টেবল সে একবারে অসংলগ্ন কথাবার্তা বলছে এবং মদ্যপান করে আছে, আর এমনকি তোলাবাজি করছে, এমনটাই অভিযোগ করা হয়। সঙ্গে সঙ্গে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। যেই ব্যক্তি সেখানে রয়েছেন সেই কনস্টেবলকে সঙ্গে সঙ্গে আটক করে। থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই পর্দাফাঁস। থানায় যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই নিরাজ সিংকে, তিনি বলেন তিনি কনস্টেবল নন, তিনি প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার। স্বাভাবিকভাবেই তখনই তদন্তকারী অফিসারের প্রশ্ন হয় যে তাহলে আপনি এই ড্রেস কেন পরে আছেন? তখনই তিনি বলেন যে তিনি কনস্টেবলের যে ড্রেস সেটা চুরি করেছেন, পরে সেই চুরি করে তিনি সেই ড্রেস পরে তিনি কসবা থানা এলাকায় এসছেন। স্বাভাবিকভাবেই কিন্তু সঙ্গে সঙ্গে সেই কনস্টেবলের ড্রেস চুরি হয়েছে সে কনস্টেবলের কথা বলা হয়। কনস্টেবল বলেন হ্যাঁ তার ড্রেস চুরি হয়েছে, তিনিও সেই ড্রেসটা খুঁজছেন। স্বাভাবিকভাবেই অভিযোগ দায়ের হয় এবং তারপর এই নিরাজ সিংকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এখন এটাই প্রশ্ন যে একজন সিভিক ভলেন্টিয়ার সে তার নিজের উর্দি ছেড়ে কেন কনস্টেবলের উর্দি পড়ল? আর যেখানে স্থানীয় অভিযোগ করছিল তোলাবাজির, এখনো পর্যন্ত সেটা সেরকমভাবে কিছু স্বাভাবিকভাবে এদের এই কাজকর্ম ঘিরে, কুকীর্তি ঘিরে একাধিক প্রশ্ন। সুশোভন, অনেক ধন্যবাদ তোমায়। যে কথা বলছিলাম, এই যে বারবার বিতর্ক, কেন এত বিতর্ক, কেন এত বেপরোয়া সিভিক ভলেন্টিয়ার? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সিভিককে নয়, জানায় পুলিশই। সিভিকের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। তারপরও কিভাবে নানা অপরাধের নাম জড়াচ্ছে সিভিক ভলান্টিয়ারদের, ছবিগুলো দেখাই আপনাদের এই মুহূর্তে। পরপর বেশ কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। কসবার ঘটনা তো আজকেরই, পাঁশকুড়া, সেখানে চুরির অপবাদে কিশোরকে হেনস্থা, সেখানেও নাম জড়িয়েছে সেই সিভিকের। ধূপগুড়ি, সেখানে 20 তারিখের ঘটনা, 20 মে সিভিকের তোলাবাজি, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। তার পাশাপাশি বারাসাতের ছবিটা দেখুন, 22 তারিখের ছবি, সেখানেও সিভিকের তোলাবাজি। সিভিকের দাদাগিরির ছবি দেখুন, একটা মালদার ছবি, 7 তারিখের ছবি, 7ই মার্চের ছবি দেখুন, সিভিক কিভাবে দাদাগিরি করছে সেখানে। আরো একটা সিভিকের দাদাগিরির ছবি, সিথির ছবি, 31 তারিখের ছবি, 2024-এর 31 তারিখ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একের পর এক ঘটনায় বারবার করে সেই সিভিক ভলান্টিয়ার সিভিকের দাদাগিরির জেরে অপমানে আত্মঘাতী পাঁশকুড়ার কিশোর, সেই ঘটনার সেই যে আত্মঘাতী হলো পাঁশকুড়ার কিশোর, সেই ঘটনার যে সেই ঘা এখনো অব্দি দগদগে। তারপর বারাসাত থেকে মালদা, বারবার সেই তোলাবাজির অভিযোগে সিভিকের বিরুদ্ধে। সিভিক ভলান্টিয়ারদের এমন বেপরোয়া ভাব বদলাবে কবে? তিনটা সিভিলে মেরেছে, এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। এ মারছো কেন? ওকে মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? শুনতেই পাচ্ছেন স্পষ্টভাবে দাদাগিরির ছবি। দাদাগিরি কারা করছে ছবিটা দেখুন, সিভিক ভলান্টিয়ার। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন। অনিল বাবু, এক নয় একাধিক ছবি বিগত বেশ কিছুদিন ধরে, কোথাও সিভিকের দাদাগিরি, কোথাও সিভিক সে কনস্টেবল উর্দি চুরি করছে, পাঁশকুড়ার এক কিশোর সে আত্মঘাতী হয়েছে সিভিকের এই বাড়াবাড়ির জন্য। এই যে সিভিকের এরকম বারবার করে বিতর্কে জড়াচ্ছে সিভিক ভলান্টিয়ার, তাদের এই যে মনোভাব সেগুলো বদলাবে কবে? এতবার করে কেন এদেরকে নিয়ে বিতর্ক? দেখুন, আমি বারবার এই প্রসঙ্গে বলেছি, চাকরি যদি কষ্ট করে পরীক্ষা দিয়ে যোগ্যতা মানের পরীক্ষা দিয়ে যদি চাকরি হয়, তখন তাদের চাকরির উপর মায়া থাকে, চাকরির উপর দরদ থাকে, হ্যাঁ, তখন ভয়ও থাকে যে আমার চাকরিটা চলে যাবে। আর এখানে তো রিক্রুটমেন্ট হয় যদি অন্যায় ভাবে, মানে দাদা দিদির দয়ায় যদি চাকরি হয়, কোনো বয়ে নেই, তখন তারপর তাদের যে এইসব অপকর্মগুলো করায়, তখনই তাদের এইসব হবে। আর পুলিশের কাজ যদি পুলিশ রিক্রুটমেন্ট না করে, পুলিশের মাইনে 30,000, 35,000, 40,000 টাকা মাইনে দিতে হবে, সেখানে 9,000 টাকা দিয়ে কাজ করাবেন। আর এই সিভিক ভলেন্টিয়ার গুলো তো এই সোসাইটি থেকেই আসছে, এই সোসাইটিতে তো দেখছে পাড়ার যে দাদা ওর চাকরি দিয়েছে, সেই দাদা আগে সাইকেল চড়তো, পুরোনো সাইকেল 3বার চেন পড়ে যেত,
এই দাদাই 10-12 বছরের মধ্যে 40 লাখ 50 লাখের গাড়ি চড়ছে। হ্যাঁ, তারপরে এইভাবে হচ্ছে। অনির্বাবু, আপনার থেকে একটু সংক্ষেপে আমি জানতে চাইবো যে এই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কি, তাদের কি কি করণীয় নয়, সেটা যদি আপনার মাধ্যমে একটু যদি তারা শুনতে পায়, একবার যদি একটু বলেন সংক্ষেপে। এই ব্যাপারে তো মহামান্য উচ্চ আদালত তো কলকাতা বলেই দিয়েছেন, এরা একমাত্র ট্রাফিককে হেল্প করতে পারবে, ল অ্যান্ড অর্ডারে করবে না। কিন্তু কে শোনে কার কথা? এমন একটা রাজত্বে আছি যারা প্রধানমন্ত্রীকে মানে না, রাষ্ট্রপতিকে মানে না, রাজ্যপালকে মানে না, হাইকোর্ট অর্ডারও মানে না, অন্যভাবে চালাকি করে অন্যভাবে সেগুলোকে এড়িয়ে যায়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। একের পর এক ছবিটা আপনাদের দেখাই, যে যেমনটা অনিল জানা বলছিলেন কে শোনে কার কথা, তারা আছে তাদের মতো করেই। একের পর এক ছবিগুলো আরো একবার দেখুন, কিভাবে দাদাগিরির অভিযোগে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কিভাবে বারবার বিতর্কে জড়াচ্ছে এই সিভিক ভলান্টিয়ার। দেখুন ছবিগুলো। দেখুন, আমরা সেটা বলছি। মালদার ছবিটা আরো একবার দেখুন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুজন বাবু, বারবার করে বিতর্কে সিভিক ভলান্টিয়ার, এরা এত সাহস পাচ্ছে কি করে যে কোথাও দাদাগিরি করছে, কোথাও এক কিশোরকে এমন চুরির অপবাদ দিল যে সে আত্মঘাতী হলো, কোথাও পুলিশের কনস্টেবলের তার উর্দি চুরি করে সে দাদাগিরি দেখাচ্ছে। এটা কি চলছে? সবে তো শুরু, ওরা তো সিভিক ভলান্টিয়ার নয়, সিভিক পুলিশ, সবাই জানে। তারপরে হঠাৎ সরকার বললো সিভিক ভলান্টিয়ার কেন? কারণ প্রশ্ন উঠেছে, তার উত্তর দিতে পারেনি। ফলে সিভিক পুলিশ কেন? পুলিশের পুলিশ কনস্টেবলের বিনিময়ে সিভিক পুলিশ, পুলিশের যে কাজ করার সেই কাজ করবে। ওদের যেমন পছন্দ হয়েছে তেমন লোককে নিয়ে আসলো, তারা সেই কাজগুলো করবে। তাদের মাইনেপত্র হানাদানা ইত্যাদি ইত্যাদি কন্ট্রাকচুয়াল বসে মুখ্যমন্ত্রী খুশি হলে একটু বাড়বে, মুখ্যমন্ত্রী অফিস হলে একটু কমবে। যেটা হলো যে এরা সব তৃণমূলের বাহিনীর মতন করে যেন চলতে হবে। এটা যদি হয় তাহলে শুধুমাত্র দাদাগিরি না, শুধুমাত্র দাপট না, এর মধ্যে একটা বড় অংশ, নিশ্চয়ই সবাই নয়। ওই আপনি বলছেন পাঁশকুড়াতে বাচ্চাটা সুইসাইড করলো, কার অপরাধে? ঠিক আমরা প্রগতি ময়দান থানা বা ওই থানা আছে, করে সিভিক পুলিশ এটা ব্যবহার করে দাদাগিরি করছে। এটা সবে শুরু। বেশ, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। কথা বলছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে, সিপিএম নেতা, তার সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জগন্নাথ বাবু, বারবার এই যে বিতর্কে সিভিক ভলান্টিয়ার, তারা বারবার করে আমরা দেখছি কোথাও দাদাগিরি করছে, কোথাও কনস্টেবলের উর্দি চুরি করেছে, সেটা আজকের ঘটনা, কনস্টেবলের উর্দি চুরি করে দাদাগিরি করছে, কোথাও পাঁশকুড়ার ঘটনা আপনি নিজেই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ব্যাপারটা, যে একজন কিশোর তাকে এমন অপবাদ দিয়েছে, চোর অপবাদ, যে সে আত্মঘাতী হয়েছে। কি চলছে? কাদের জন্য এত মাথাচাড়া পাচ্ছে এরা? পশ্চিমবঙ্গের ব্যবস্থাটাই সিভিক ব্যবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজত্বটাই চলছে সিভিকদের রাজত্ব। আপনি আজকে যদি পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে কোথাও ঢোকেন, কোনো গ্রামে, আপনি দেখবেন আপনার পেছনে সিভিক লেগে গেছে, আপনার ছবি তুলছে আর অ্যাপে পাঠাচ্ছে। কারণ সিভিক ভলান্টিয়ারদের অ্যাপে ছবি তুলে পাঠালে পরেই পয়সা পায়। এই সিভিক ব্যবস্থার জন্য পুলিশের ডাক মাস্টারের ব্যবস্থাটা উঠে গিয়ে এখন সিভিক ব্যবস্থা তৈরি হয়েছে। থানায় থানায় এই সিভিক পুলিশরাই পুলিশের হয়ে টাকা তোলে, রাস্তায় দাঁড়িয়ে সিভিক পুলিশেরাই টাকা তোলে। এবং দেখুন, সিভিক ব্যবস্থাটা যে শুধুমাত্র সিভিক পুলিশের মধ্যে রয়েছে তা তো নয়। আপনি তো দেখলেন এই অপারেশন সিন্দুরের ক্ষেত্রে যখন সর্বদলীয় প্রতিনিধি দল গেল, তখন ভারত সরকার যে এমপিকে, ইউসুফ পাঠানকে, যাকে নির্বাচিত করেছিলেন যাওয়ার জন্য, পরবর্তীকালে দলও প্রমাণ করে দিল হচ্ছে একজন সিভিক এমপি, আধা এমপি, মানে ওর যাওয়ার অধিকার নেই। এবং শুধু তাই নয়, এ রাজ্যে কে আসল ক্ষমতার কেন্দ্রবিন্দু, কে সিভিক মুখ্যমন্ত্রী আর কে হচ্ছে সিভিক যুবরাজ, সেটাও মাঝে মধ্যে চলে। কখনো মুখ্যমন্ত্রী ওকে বলে সিভিক যুবরাজ, আর সিভিক যুবরাজ বলে আসল ক্ষমতা তো আমার কাছে হচ্ছে সিভিক মুখ্যমন্ত্রী। তো এই পুরো রাজ্যের ব্যবস্থাটাই হচ্ছে একটি আধা প্রশাসনিক আধা রাজনৈতিক ব্যবস্থা, যার মধ্যে ফর্মালিটি নেই, ইনফর্মালিটি বেশি, এবং তার ফলেই হচ্ছে মাৎসন্যায় এই অরাজকতা। তার ফলে শুধু কোথায় একটা সিভিক ভলেন্টিয়ার কি করেছে, কোথায় দাদাগিরি করেছে তার জন্য কেউ আত্মঘাতী হয়েছে বা
কেউ টাকা তুলেছে, এই ব্যবস্থাটাকে এইভাবে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। রাজ্যতেই চলছে সিভিক ব্যবস্থার মধ্যে। আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য এইচ রয়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সৌম্যবাবু, বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে এই সিভিক ভলেন্টিয়ার তাদের দাদাগিরির পর্যায়ে এমন জায়গায় পৌঁছেছে যে কোথাও পুলিশের কনস্টেবলের যে উর্দি, সেই উর্দি চুরি করে তারা দাদাগিরি করছে, কোথাও তোলা তুলছে তারা, কোথাও পাশকুড়া, সেখানে এমন অপবাদ দিল একজন কিশোরকে যে সে আত্মঘাতী হলো। এই যে তাদের যেটা দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে গিয়ে তারা কাজ করছে, এটা কেন? যত অপকর্ম তো তাদেরকে দিয়ে করানো হয়। এই অপকর্মের যত চুরি, লুট পাট, যত কিছু তাদেরকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। সিভিক ভলেন্টিয়ার একটা বড় অংশের তৃণমূলের লোকেরা তাদের দলের লোকেদেরকে ঢোকানো হয়েছে থানা ধরে ধরে, থানাতে ইন্টারভিউ হয়েছে, এলাকা ধরে ধরে থানার মধ্যে ইন্টারভিউ হয়ে তাদেরকে চাকরি দিয়েছে। চাকরি বলবো না, এটা একটা মধ্যকালীন ব্যবস্থা, এটা কিছু একটা দিয়ে করেছেন। তার মধ্যে সবাই যে খারাপ আমরা নিশ্চয়ই বলছি না, অনেকেই ভালো আছেন। কিন্তু আপনি আরজি করের ঘটনা থেকে শুরু করে যে কোনো ঘটনায় দেখবেন পুলিশের মানে দুর্বৃত্তায়নের যে প্রধান হাতিয়ার এবং ইনস্ট্রুমেন্ট হিসেবে এদেরকে ব্যবহার করা হচ্ছে সমস্ত জায়গায়। টাকা, রাস্তায় টাকা তোলা থেকে শুরু করে লুট পাট, ডাকাতি, তারপরে এই যে আরজি করের ঘটনা, সব জায়গাতে সিভিক ভলেন্টিয়ার। তো এই মধ্যবর্তীকালীন একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার দায় এবং দায়িত্ব পুলিশকে নিতে হচ্ছে না, স্কেপগোট করছে এদেরকে। এরাও তাই করছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে রাস্তায় পেপার দেখানোর কোনো আইন আছে নাকি? পুলিশ করছে, টাকা তুলছে, টাকার ভাগ কালীঘাট আর ক্যামক স্ট্রিটে যাচ্ছে, এই টাকা তোলা এবং তার ভাগ যাচ্ছে, ফলে এদেরকে দিয়ে অপকর্মগুলো করাচ্ছে। এর দায় দায়িত্ব তো সরকারের। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য এইচ রয়ের সঙ্গে। আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। বেপরোয়া গাড়ি আটকাতে গিয়ে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট, নাম্বার প্লেটের সূত্র ধরে গ্রেফতার গাড়ির চালক সহ দুজন। ঘটনার সময় গাড়িতে থাকা তিনজনই মদ্যপ ছিল বলে দাবি পুলিশের। মৌলালী মোড়ে নাকা চেকিং এর সময় গাড়িটিকে আটকায় পুলিশ। চালককে গাড়ি থেকে নামতে বলেন কর্তব্যরত ওই ট্রাফিক সার্জেন্ট। অভিযোগ, সে সময় হঠাৎ ওই পুলিশ কর্মীকে মারধর করে গাড়ির চালক ও তার সঙ্গীরা। ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা। অবশেষে গাড়ির নাম্বারের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করে মুচিপাড়া থানার পুলিশ। রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ কর্মী, আর এবার মদ্যপ গাড়ির চালকের হাতে আক্রান্ত হলেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। আর এই যে সাদা রঙের গাড়িটির ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বুধবার রাতে মুচিপাড়া থানা এলাকার মৌলালী মোড় সংলগ্ন এলাকাতে যে পুলিশের নাকা তল্লাশি চলছিল, আর সেই সময় এই গাড়িটি যখন ওই নাকা তল্লাশির এলাকা দিয়ে পাস করছিল, সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা এই গাড়িটিকে দাঁড় করায় এবং গাড়ির যিনি চালক ছিলেন কৃষ্ণকুমার ঠাকুর, তাকে ব্রেথ অ্যানালাইজার দিয়ে তিনি মদ্যপ অবস্থায় আছেন কিনা সেই বিষয়টি পরীক্ষা করা হয়। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গাড়ির চালক তিনি অতিরিক্ত মাত্রায় মদ্যপ অবস্থাতে বা মদ্যপান করেছিলেন, এবং তারপরেই চালককে পুলিশের তরফ থেকে বলা হয় যে গাড়িটিকে আটক করা হবে। এরপরেই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গাড়ির চালক এবং গাড়িতে থাকা আরও দুই শহরেই তারা গাড়ি থেকে নেমে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে আরও যারা পুলিশ কর্মীরা ছিলেন তাদের সঙ্গে অভব্য আচরণ, এমনকি তাদেরকে হেনস্থা করে মারধর করার অভিযোগ সামনে উঠে আসছে। সিসি ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ থেকে এই গাড়ির নাম্বার আইডেন্টিফাই করা হয় এবং পরের দিন এই গাড়ির চালক এবং গাড়িতে থাকা দুই শহরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। মুচিপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে আদালতে পেশ করে এবং আদালতের তরফ থেকে জেল হেফাজতের নির্দেশ দেয় অভিযুক্তদের। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH